আমরা কেসিঘাটে এসে পৌঁছে গেলাম, আর এখানে আমরা একটু বোট চাপবো। এখানে বিভিন্ন ধরনের মানুষ আবার বিভিন্ন ধরনের রেট বলছে, কেউ 50 টাকা বলছে একজনের, আর কেউ আবার 100 টাকা বলছে। আমরা একটু বার্গেনিং করে 50 টাকার রেটে পার পারসন গেলাম। আর এখানে একটা আজব কাণ্ড ঘটলো। বাবাকে কবে থেকে বলছিলাম চশমা একটু সাবধানে রাখো সাবধানে রাখো, এই দেখুন বাঁদরটা গিয়ে বাবা চশমাটা তুলে নিয়ে গেল, আর তুলে নিয়ে যাওয়াও যায় আর ভেঙেও ফেললো। আমরা বোটে চেপে গেলাম, আর এটা হচ্ছে যমুনা নদী। আর কিছুক্ষণের মধ্যে আবার আমাদের ঘাটে লাভিয়ে দেবে। আর দেবাংশু চাদর উড়ে বসে আছে, কখন থেকে বলছিলাম জ্যাকেট পরে আয়, তো শুনেনি, এবার বুঝুক ঠেলা। আর কিছুক্ষণের মধ্যেই পাড়ে নিয়ে চলে আসবে। তারপরে ওখান থেকে আমরা রঙ্গনাথ মন্দিরের দিকে এগোবো। আমরা রঙ্গনাথ মন্দিরে চলে এসেছি। এখানের বিখ্যাত সোনার তালগাছটা দেখব। দুপুরবেলা তো, তাই মন্দির প্রাঙ্গণটা অনেকটাই ফাঁকা, লোকজন খুব একটা নেই, কিন্তু বাঁদরের উৎপাত ঠিক আছে। আর এখানে একটা আজব ঠাকুর দেখলাম, বিষ্ণু ঠাকুরই ওনার একটা আজব রূপ শুয়ে আছেন। এর আগে এমন মূর্তি আমি কোথাও দেখিনি। আর মন্দিরে বিভিন্ন পিলারে বিভিন্ন ধরনের বিষ্ণু ঠাকুরের মূর্তি আঁকা আছে। আর দেখুন সোনার তাল গাছটা এখন শুধু খাম্বায় দাঁড়িয়ে আছে, না আছে পাতা না আছে ফল। তারপরে আমরা পাগলা বাবার মন্দিরের দিকে গেলাম। এটা 9 তালার মন্দির, বলা যায় এটা একটা ভিখারি ভিক্ষে করে এই মন্দিরটা তৈরি করেছিল প্রায় 1000 বছর আগে। 1008 সালে এই মন্দিরটা নির্মাণ হয়েছিল। ইনি হচ্ছেন পাগলা বাবা, ইনি এই মন্দিরটা তৈরি করেছিলেন। আর আশেপাশে জায়গাও সব ইনিই কিনেছিলেন, যেটা ইনি মন্দির প্রাঙ্গণকে দান করে দিয়ে গেছে। সত্যি আগেকার যুগেই এমন মানুষ হতো, এখন আর এমন মানুষ দেখাও যায় না। আমি একটু মন্দিরের ভিতরটা ঘুরে এলাম। এই সিঁড়ি দিয়ে উঠে তারপরে মন্দিরের ভিতরে ঢুকতে হবে। অন্যান্য মন্দিরের থেকে এই মন্দিরটা দেখলাম অনেকটাই ফাঁকা, লোকজন খুব একটা নেই। কিন্তু এই কারণে মন্দিরটা যে কম সুন্দর তা একদমই নয়। মন্দিরটা ভিতর থেকে খুবই সুন্দর। আর আশেপাশে সব জমি যেটা দেখতে পাচ্ছেন, এটা সবই মন্দির প্রাঙ্গণের ভিতরেই পড়ে। সব জমি চাষবাস হয়, আর সামনে মঠ আছে, মঠের মানুষরা খায়। সন্ধে হয়ে গেল, আজকের মতন ঘোরা এখানেই শেষ করতে হবে। আর একটা দিন কেটে গেল বৃন্দাবনে, খুব ভালো লাগছে এই স্মৃতিগুলো। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। টাটা।